মনে হচ্ছে যদি আমাদের পুরো ভারতবর্ষের সিস্টেমটা অন্যরকম হতো, অনেক ভালো হতো। বাচ্চাদের স্কুলে দিয়ে এলাম, এখনও বিছানা টিছানা গোছানো হয়, তো ব্যাগটাও খুলিনি। একটা জিনিস খুব খারাপও লাগলো। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ, আজকে অনেক স্কুলে এক্সাম চালু হয়েছে। আর এই এক্সাম চালু হওয়ার দুদিন আগে সবাইকে অ্যাডমিট কার্ড দিয়েছে। আর অ্যাডমিট কার্ড তাদেরকেই দিয়েছে যারা পেমেন্ট ক্লিয়ার করেছে স্কুলে, বেসরকারি স্কুল যেগুলোতে, সরকারি স্কুলের কথা বলছি না, পেমেন্ট ক্লিয়ার করেছে। এবার আজকে কি করছে, অ্যাডমিট কার্ড দেখে দেখে ঢোকাচ্ছে। কিছু প্রচুর গেটের সামনে ভিড় হয়েছে, তার মধ্যে কিছু মা অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে গেছে, তাদের আবার নিয়ে নিচ্ছে, আবার অ্যাডমিট কার্ড বাড়ির থেকে নিয়ে আসতে বলছে, তারপরে তাদেরকে ঢুকতে দেবে। সে না হয় গেল। তো যারা পেমেন্ট ক্লিয়ার করেনি তাদের মধ্যে এমনও কিছু জন আছে যাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে তারা মোটামুটি পেমেন্ট দিতে পারবে, কিন্তু তবুও দেয়নি। তাদের তবুও ঠিক আছে, তারাও না হয় দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, মানলাম। আর কিছু মানে তাদেরকে আমি দেখে কি করে বুঝতে পারলাম সেটাই বলি, যে তারাও আসছে গাড়িতে, বাচ্চাদের বা মা বাবার একটা স্ট্যান্ডার্ড পোশাক আশাক দেখলে বোঝা যাচ্ছে যে ওদের মোটামুটি দিতে পারবে এরকম। আর কিছু জন আছে তাদেরকে দেখে সত্যি খারাপ লাগলো। হয়তো প্রতিদিন দেখি যে কিছু জন এই সাইকেলে টেনে টেনে দুটো বাচ্চাকে নিয়ে আসছে, বাবাকে দেখলে যেন এই রুগ্ন চেহারা, কেমন যেন মানে দেখলেই যে মনে হয় না যে হয়তো আর্থিক সচ্ছলতা অতটাও নেই। আবার সেই বাবাগুলোর কথা বলছি, সেই বাচ্চাদের কথা বলছি, তাদেরও বাচ্চাকে দাঁড় করিয়ে রেখেছে। এবার সেই বাবাগুলো কীরকম হচ্ছে, কিভাবে পেমেন্ট করবে, কে মানে ফোন নিয়ে ওকে ফোন করছে, তাকে ফোন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের সামনে দেখছি অনেক বাচ্চার বাবা হয়তো তাদের আর্থিক সচ্ছলতাও নেই যে ফট করে। আর এবারে হচ্ছে কি 2 মাসের টাকা একসঙ্গে দিয়ে দিতে হচ্ছে, সেই জন্য একটু চাপের। একসঙ্গে দিতে হচ্ছে আবার জানুয়ারিতে তাদের অ্যাডমিশান, মানে আবার চাপের, মানে একটু বেশি চাপ একসঙ্গে পড়ে যাচ্ছে। সেই সব বাবাদের কথা বলছি যারা হয়তো চাইছে বাচ্চাদের মোটামুটি একটা স্কুলে পড়াতে। আমার বাচ্চার স্কুলও অত হাই স্ট্যান্ডার্ড নয়, মানে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও পড়তে পারবে। আমি সেরকম স্কুলেই ধরো পড়ছে এখন আমার বাচ্চারা, যে চলনসই সবাই মোটামুটি দিতে পারবে। একদম হাই স্কুল নয় যে হায়ার পয়সা লাগবে, সেরকম স্কুলে পড়ছে না আমার বাচ্চারা এখন। দিয়ে সেই সব বাবা মার জন্য কষ্ট লাগছে, সেই সব বাবাগুলো যেন ছটপট করছে কিভাবে টাকাটা এক্ষুনি পেলে সে দিয়ে বাচ্চাকে পরীক্ষায় বসতে দেবে। খুব মানে ফোন করছে একে ওকে তাকে। এই জন্য বলছি দুঃখ লাগছে ওই বাবাদের জন্য যাদের বাচ্চাদের পড়ানোর ইচ্ছা প্রচুর, কিন্তু কিচ্ছু করার নেই তাদের। সেই সব বাবাদের জন্য কষ্ট লাগছে। আমার শুধু এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের যদি ভারতবর্ষে এইরকম একটা সিস্টেম থাকতো যে গরিব বড় লোক সব ঘরেরই বাচ্চা একই স্কুলে পড়তে পারবে, মানে পড়াশোনার জন্য যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, কোনো পয়সা মানে আমাদের যদি সিস্টেমটাই এরকম হতো যে শিক্ষাটা সবার জন্য, এটা যদি থাকতো তাহলে হয়তো অনেক ভালো হতো। আজকে মনে হচ্ছে ওই বাবা যারা যে ছটফট করছে না, ওই বাবাগুলোকে দেখি তো, মানে যেতে যেতে তো মাঝে মাঝে দেখি যে তার বাবা দিতে আসছে দুটো বাচ্চাকে সাইকেলে টেনে টেনে দৌড়ে দৌড়ে দিতে এসে। সেই সব মানুষগুলো অন্তত তাদের ইচ্ছেটা হয়তো বাচ্চা পড়াশোনায় ভালো, হয়তো তার আর্থিক দিক দিয়ে সচ্ছল নয় বলে সে কিছু করতে পারছে না, তাদের অন্তত হেল্প হয়ে যেত যদি আমাদের পড়াশোনার সিস্টেমটা ওই রকম থাকতো যে গরিব বড়লোক পড়াশোনার মাঝখানে আসতে পারে না। এরকম যদি হতো ভালোই হতো, কি বলে? আমি তো চাই যে এইরকম হয়ে যাক আগামী দিনে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে পড়ার শিক্ষার ক্ষেত্রে যেন কোনোভাবে কেউ বাধা হয়ে না দাঁড়ায়, গরিব বড়লোক ছোট বড় এসব যেন না আসে। টাকা পয়সাটা যেন কোনো ম্যাটার হয়ে না দাঁড়ায় যে টাকার জন্য ওই ছেলেটা পড়তে পারেনি, টাকা পয়সার জন্য ছেলেটা ওইটা করতে পারেনি। যেন শিক্ষাটা সবার জন্য হয়, সবাই যেন একই শিক্ষা পেতে পারে, তার মধ্যে যে বেরোনোর বেরাবে, যে না বেরোনোর না বেরাবে। তার ভিতরে গরিব বড়লোক যেন বাধা হয়ে না দাঁড়ায়, পয়সাটা যেন বাধা হয়ে না দাঁড়ায়, দয়া করে এইটাই।